হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য স্ক্যালিয়ন প্যানকেকের রেসিপি নিয়ে এসেছি। দর্শক, এই সুস্বাদু প্যানকেকগুলো খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দর্শক, স্ক্যালিয়ন প্যানকেক বানানোর প্রসেসটা শুরু করা যাক। প্রথমে আমি একটা বোলে 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিচ্ছি তেল। এখানে আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ইউজ করেছি। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দেওয়ার পর খুব ভালো মতো মুথে নিতে হবে। দর্শক, এখানে যতটুকু গরম পানির দরকার হয় ঠিক ততটুকু গরম পানি আপনারা ব্যবহার করবেন। এ পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালো মতো ডোটা মুথে নিচ্ছি। দর্শক, অবশ্যই খুব ভালো মতো ডোটা মুথে নিতে হবে। এখন আমি খুব ভালো মতো ডোয়ের দুপাশ তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর আমি এই ডোটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। এখন আবারও খুব ভালো মতো ডোটা মথে নিতে হবে। যত ভালো মতো আপনারা ডো মথে নেবেন আপনাদের প্যানকেকগুলো তত বেশি ভালো হবে। এই ডোয়ের থেকে আমি 2টা ডো বানিয়ে নিয়েছি। আজকে আমি স্ক্যালিয়নগুলো বানাবো লাইবা রুটি মেকার দিয়ে। আমি লাইবা রুটি মেকারের SM500 মডেলটা ইউজ করছি। বড় করে রুটিটা বানিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা অনেক খানিকটা বের হয়ে এসেছে। এখন আমি একটা প্লেটের উপর রুটিটা উঠিয়ে নিলাম। তারপর আমি স্ক্যালিয়নগুলো দিয়ে দিব। স্ক্যালিয়নগুলো দেওয়ার আগে শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি। তারপর আমি স্ক্যালিয়নসগুলো খুব ভালো মতো কুচি করে নিয়েছি। এখন এই স্ক্যালিয়নগুলো রুটির উপর দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর ছিটিয়ে দিতে হবে। তারপর আমি একটা রোল বানিয়ে নিব। এভাবে চেপে চেপে একটা রোল বানিয়ে নিতে হবে। চেপে চেপে ফিল আপ করে নিচ্ছি। এখন হাতের সাহায্যে আরেকটু লম্বাটে একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে নিব এই স্ক্যালিয়নগুলো। এভাবেই ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর আমি তিনটা করে এই স্ক্যালিয়নের টুকরাগুলো একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। খুবই ইজি। এখন আবারও রুটি মেকারের মধ্যে আমি এই ডোটা দিয়ে দিব। এ পর্যায়ে খুব বেশি চাপ দেওয়া যাবে না, হালকা চাপ দিতে হবে। আপার প্লেটটা উঠিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যালিয়ন প্যানকেকটা রেডি হয়ে গেছে। এই একই নিয়মে আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি। এখন প্যানকেকগুলো ফ্রাই করার পালা। একটা প্যানে তেল দিয়ে দিলাম। এখন তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি। তারপর গরম হওয়ার পর প্যানকেকটা দিয়ে দিব। এখানে আমি একসাথে 2টা প্যানকেক দিচ্ছি। চুলার আঁচটা একদমই লো ফ্লেমে রেখে প্যানকেকগুলো দুপাশে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি, আরেক পাশ ফ্রাই করে নিব। দর্শক, হয়ে গেছে এই প্যানকেকগুলো। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নিয়েছি। এই স্ক্যালিয়ন প্যানকেকগুলো অনেক বেশি খেতে ভালো লাগে। অনেক ভিন্নধর্মী একটা রেসিপি।
এছাড়াও স্বাদে চেঞ্জ আনার জন্য আপনারা এই স্ক্যালিয়ন প্যানকেকগুলো ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা সবাই ট্রাই করবেন বাসায়, আমাকেও জানাবেন আপনাদের প্যানকেকগুলো কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।